এমন কর্ম যেন থাকে। জি, নীলুফার মনি আপু অত্যন্ত জ্ঞানগর্ভ কথা বললেন এবং ক্ষমতায় আসার দ্বার প্রান্তে যেহেতু মনে হচ্ছে বিএনপির আছেন, এই সমস্ত সতর্কবাণী এখন বিএনপির প্রয়োজন, কারণ আমাদের নেক্সট স্বৈরাচার যেন বিএনপি না হয়, এটাই হলো চ্যালেঞ্জ। আর দ্বিতীয় একটি কথা হচ্ছে 14 সালে জাতীয় পার্টি ভোট বর্জন করলো শেষ মুহূর্তে, এরশাদকে জোর করে নিয়ে গেল সিএমএইচে, এবং সেই সময় 2 দিন বিএনপি কিছুই করলো না। বিএনপির সুবিধা করার জন্য এরশাদ ইলেকশন বর্জন করেছে, যে সেখানে আমাদেরকে 100টি আসন অফার করা হয়েছিল 14 সালে, আমি ইনফরমালি বলছি, কিন্তু এরশাদ অন্তর্বর্তীমূলক ইলেকশনের জন্য শেষ মুহূর্তে ইলেকশন থেকে সরে আসেন। বিএনপি জামাত সেই সময় ঢাকা অবরোধ করলে, একটি আন্দোলন করলে ওই সময়েই আর 14 সালে নির্বাচন হয় না। বিএনপি কেন করেনি 2 দিন কিছু? ওই 2 দিন কিছু না করার জন্যই আজকে পরবর্তী 10 বছরের সমস্ত ঘটনা ঘটেছে। ওই যে রাজনীতিবিদ ভুল করলে, ইনডিসিশনে ভুগলে হাজার হাজার লোক মারা যায়, ডাক্তার ভুল করলে রুগী মারা যায় 1-2 জন, কিন্তু রাজনীতিবিদ ভুল করলে ওই 14 সালের ওই 2 দিনের ভুল 24 সাল পর্যন্ত দেশকে টেনে নিয়ে আসছে। জাতীয় পার্টির শুধু একার দোষ না, ওই সময় বিএনপিও সিদ্ধান্ত নিতে পারেনি, এখনও বিএনপি কোনো কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে না, ভুল করে, যেটি পরবর্তীতে তারা দেখবে যে এর কারণে অনেক কিছু এলোমেলো হয়ে গেছে। সব দোষ জাতীয় পার্টির না, এই সময়ের বিএনপির একটি ভুল আমি মনে করি, যেমন বিএনপি রাজনীতির ড্রাইভিং হুইলে ছিল, দেশের সংবিধান রাখতে হবে, দ্রুত ইলেকশন করতে হবে, কোনো দল ব্যান করা যাবে না, রাষ্ট্রপতি যিনি আছেন কিছু সাংবিধানিক পদ থাকতে হবে, এই মুহূর্তে রাষ্ট্রপতিকে সরানো যাবে না, দেশের জন্য গঠনমূলক এরকম 6টি বিষয়ে বিএনপি শক্ত অবস্থান নিয়েছিল এবং 6টি বিষয়েই বিএনপি সফল হয়েছিল, এবং সেক্ষেত্রে মব অথবা ছাত্ররা অথবা বিপ্লবীরা খুব একটা শক্ত প্রভাব রাখতে পারেনি। কিন্তু আওয়ামী লীগ ব্যানের ব্যাপারে 2 দিন বিএনপি নিশ্চুপ ছিল। আওয়ামী লীগ সাময়িকভাবে ব্যান হলো, এরপরে জুলাই সনদ হতে পারে, এরপরে দেশে নতুন সংবিধান হতে পারে, গণপরিষদ হতে পারে, ভোট পিছিয়ে যেতে পারে, আর অনেক কিছু হতে পারে। অনেকে বিপ্লবী সরকারের স্বপ্ন দেখছে, বাংলাদেশ বিপ্লবী সরকার চালাবে, যে যে আদর্শে বিশ্বাস করে, কেউ বাম, কেউ ডান, কেউ উগ্র বাম, কেউ উগ্র ডান, কেউ বাংলাদেশকে তালেবান বানাতে চাবে, কেউ বাংলাদেশকে ইরান বানাতে চাবে, কেউ আফগানিস্তান বানাতে চাবে, কার মনে কত স্বপ্ন আছে। যখনই একটি বড় দল নিশ্চুপ থাকলো, ওই স্বপ্নগুলো জেগে ওঠার সুযোগ পাচ্ছে। এই স্বপ্নগুলো তো ভ্রান্ত স্বপ্ন, দেশ তো একটাই, রাষ্ট্র তো একটাই, এবং মৌলিক কাঠামো, আমাদের কিছু প্রেগন্যান্ট ভ্যালু আছে, জন্ম থেকে যে আমাদের যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুর বাইরে তো আমরা যেতে পারবো না। 71কে বিএনপির মধ্যে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা বিএনপিতে আছে। আওয়ামী লীগের আমলেও আমরা একবার হিসাব করে দেখেছিলাম যে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা বিএনপির থেকে, আওয়ামী লীগের থেকে বিএনপিতে বেশি। তো সেই বিএনপিকে তো 71কেও ধারণ করতে হবে, এবং করছে। কিন্তু আমরা মনে করি বিএনপির মতো শক্তিশালী দলের অনেক বিষয়ে আরও এক্সার্টিভ হওয়া উচিত ছিল।